Hey guys, welcome to my channel. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা চলে এসেছি ঢাকাতে। প্রথমটা করেছিলাম শ্বশুরবাড়িতে, দ্বিতীয়টা করব বাপের বাড়িতে। তো জার্নি করে এসেছি, খুবই ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই মা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিল, ডিম ভাজা, রুটি আর একটা সবজি ছিল। আর বাস থেকে নেমেই আমার বোনের জন্য বাপ্পির জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনেছিলাম, সেগুলো আর দেখাতে মনে নেই। তো তখন স্বপ্ন থেকে একটা ঝাল স্টিক টোস্ট কিনেছিলাম, সেটাও মা দিয়ে দিয়েছিল, সাথে চাও দিয়েছিল। আর আমি ফোনে কথা বলছিলাম আমার মামার বাড়িতে আমার দিদাদের সঙ্গে আর আমার মামির সঙ্গে, আর আমার ছোট্ট একটা মামাতো ভাইকে একটু দেখছিলাম। সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। তো ঢাকা চলে এসেছি আর খাওয়ার উপরেই আছি। এখানে আমার ছোট বোন আমাকে একটু ফান্ডা খাইয়ে দিল। তো সবাই বলো কেন ব্লগ করি না, কেন ব্লগ করি না। আসলে আমি বাসায় আসলে সবাই মিলে এত হইচই, এত কথাবার্তা হয় না, ব্লগ করার মুডেই আমি থাকি না। তো একদমই ন্যাচারাল ভাবে চলে এসেছি। আর এখন স্নান করব, একটু শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমে আসলাম, বাপির সঙ্গে দেখা হলো, দিদার সঙ্গে দেখা হলো, মার সঙ্গে দেখা হলো, আমার বোনের সঙ্গে দেখা হলো। সে আবার আজকে অনেক মাছ কেটেছে, তাই তার সঙ্গে একটু দেরিতেই দেখা হয়েছে। তো আমার হাজবেন্ড আর আমি এসেছি। আমার হাজবেন্ড একটুখানি ক্যামেরা শাই, তাই ওকে আর আজকে দেখালাম না। খুবই টায়ার্ডও, অফিস টফিস করেছে, কাল রাতে এসে বাসায় আবার, তারপর আবার আজ সকালে রওনা দিয়েছি, তাই সেজন্য। তো এখানে সবাই খুব মজা করছে। দিদা বলছে অফিস মনে হয় আজকে করে আসলো তোর জামাই, এরকম আর কি দুষ্টামি। তো যাই হোক, এখন আমি একটু স্নান করে নিই, স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই তো স্নান করে খাওয়া দাওয়া করে চলে এলাম, কোনো ক্লিপস নিতেই মনে নেই খাবারের। আর আমি আর আমার বড় একটু আলোচনা করছিলাম যে শপিংয়ে যাব, কখন কি করব বলবো। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু শপিং করতে যাচ্ছি। আর রেডি হওয়ার সময়টা দেখাতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োয় ছিলাম। তো এখানে যাচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন মিলে। তো এই তো আমরা তারপরে আমাদের মেরুল বাড্ডাতে আলিফস মেকওভারের সামনে সিএনজির জন্য ওয়েট করছিলাম। তো আমরা যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে। এখন সিএনজি নিয়ে নিলাম, আজকে হুট করেই একটু সাজলাম। আমার বোন তো একদম ন্যাচারাল ফেসে আছে, সুন্দর মানুষের অত সাজা লাগে না। যাচ্ছি, যদি গিয়ে পরিবেশটাকে ব্লগ করার তাহলে ব্লগ করবো। তোমরা অনেকেই বলো যে আমি কেন রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করি না, এগুলো করে, এই সব করে আমার সঙ্গে, তাই আমি ভিডিও করতে পারি না। তো চলো যাই, একটু এনজয় করি, বাই। তো এরপর আমরা চলে গেলাম একটা স্বনামধন্য দোকান পূর্ণিমা শাড়িজে। সেখানে গিয়ে অনেকগুলো শাড়ি দেখলাম, তেমন ভালো লাগছিল না। তার পরবর্তীতে আমার হাজব্যান্ড আর আমার বোন মিলে পছন্দ করে আমাকে একটা ড্রেস কিনে দিল। ড্রেসটা আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করলো আর কি। তারপর আমার দিদা আমার হাজব্যান্ডকে টাকা দিয়ে দিয়েছিল গিফটের জন্য, তো ও প্লাস পয়েন্ট থেকে একটা শার্ট দেখে নিচ্ছে। আমরা এবার একটু ভিন্ন ধরনের শার্টই দেখছিলাম। দুটো শার্টও ট্রায়াল দিয়েছে, তারপর যেটা ভালো লেগেছে সেটাই অ্যানিভার্সারির দিন পরেছে। তো গাইজ এই তো শপিং থেকে বাসায় আসলাম মাত্র, সবাই খেতে বসে গেছে অলরেডি। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। আমার হাজব্যান্ড আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে, মা, বাপি, দিদা সবাই গিফট দিয়েছে, অনেক কিছুই। জাস্ট টাকা দিয়ে দিয়েছে আমাকে, আমি আমার পছন্দ মতো কিনে নিয়েছি। তো সেই শপিংই করতে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডও কিনেছে, তবে আমি একটু বেশি জিনিসই কিনেছি। তো এবার ফ্রেশ হব, জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি। আমি আবার যেই ড্রেসটা কিনেছিলাম সেটা আবার বানাতেও দিয়ে এসেছি টেইলর্সের কাছে। তো এই জন্য আর কি লেট হয়ে গেছে আমার একটু ফ্রেশ হতে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপস নিয়ে নিই যে আমি বাসায় এসে পড়েছি শপিং করে। শপিং করতে গেলে না আসলে ঘুরে ঘুরে ভিডিও করা পসিবল হয় না, এত কিছু দেখতেই আমি ব্যস্ত হয়ে যাই। আমার যে ফোনটা নিয়ে ব্লগ করবো, তাও আমি কিছু ক্লিপস নিয়েছি, অ্যাড করে দিয়েছি, দেখতেই পেয়েছো হয়তো। তো এখন ফ্রেশ হয়ে খেয়ে নেব। তো আজকে আর কোনো ক্লিপস নিচ্ছি না, আবার কাল সকাল থেকে সুন্দর মতো ব্লগ করব। এখানে কুমড়োর একটা রেসিপি আছে, আর এখানে আছে স্যালাড, আর এখানে আছে কাইক্কা মাছ। কে কি নামে বলো সেটা তোমরা, আমি জানি না, আমরা কাইক্কা মাছই বলি, এটা আমাদের আঞ্চলিক ভাষা।
খাওয়া দাওয়া শেষ, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। এরপর মা মিষ্টি দিল, দুজন এক বাটিতেই খাবো, কারণ একটা একটাই খাবো, খুব বেশি ক্ষুধাও নেই, পেট ভরে ভাত খেয়েছি সেজন্যে। আর এই যে বাইরেও টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, তো বাসায় এসে ভাত খাওয়ার পর মনে হলো মা মিষ্টি দিল, দুজনেই খাই একটু একটু করে, তাই গরম করে নিয়ে আসলাম, এখন খাবো। ভাবলাম একটা অনেক সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এখানে রাখলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে। এই জিনিসটা আমার বাপ্পির বার্থডেতে বাপ্পিকে অফিস থেকে গিফট করেছে, একটা শার্টও গিফট করেছিল সাথে। কিন্তু এই গিফটটা আসলে অসাধারণ লেগেছে আমার, এত ভালো লেগেছে। আমি বাসায় এসেই এটা দেখছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। সাথে এই যে এরকম রাখার জন্য একটা বাটির মতোও দিয়েছে, এই যে। আর এখানে রয়েছেন আমাদের মা তারা। আর এখানে যেই গাছটা এটা দেখতে পাচ্ছ, যে ফুলটা গাছ, সেটা নাকি আমার বোনই বানিয়েছে, এটা আমি ওকে জিজ্ঞেস করে তোমাদের জানাচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে আমার মাকে আর আমার বোনকে বাপ্পি এনে দিয়েছিল। পেছনে আমার প্রাইজ দেখা যাচ্ছে, আমার আরও অনেক প্রাইজ আছে, তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ব্লগটি। কী কী শপিং করলাম দেখতে হলে আমার নেক্সট ভিডিওতে চোখ রাখো।